ভোটের মুখে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডির অভিযান হয়েছে। উদ্ধার হয়েছে কারি কারি নোট। শাসক দলকে খোঁচা দিতে কোনো কসুর করছে না বিজেপি। পাল্টা রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তৃণমূলের। দুর্নীতির সঙ্গে যুক্ত রাজ্যপাল এসেছেন এবং কৃষ্ণমন্ডলের সঙ্গে ভাগাভাগি বাড়িতে রেড করলে হবে না, এদেরকে এদেরকে জেলে রেখে কাস্টডি। রাজনৈতিক প্রতিহিংসা প্রত্যেকটি মুহূর্তে সেটাই কিন্তু প্রমাণিত হচ্ছে। 96% কেস দেখা যাচ্ছে দুর্নীতি শুধু ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যারা পার্টি রয়েছেন সারা ভারতবর্ষের ক্ষেত্রে ইডি সিবিআই ওই দরজায় পৌঁছায়। সিবিআই ইডিএ নিয়েই থাকুক, এই অস্ত্রগুলোই বিস্তার ঘটবে। এজেন্সির ব্যবহার নিয়ে কেন্দ্রের শাসক দলকে অল আউট অ্যাটাক তৃণমূলের। বিজেপির শাসনকালে বিরোধীদের বিরুদ্ধে 95% বেড়েছে এজেন্সির ব্যবহার। তো তৃণমূল সাংসদ শান্তনু সেনের পাল্টা নিশানা বিজেপির। বিজেপির শাসনকালে ইডি সিবিআইয়ের ব্যবহার বিরোধীদের বিরুদ্ধে 95% হচ্ছে এবং সার্বিকভাবে এদের ব্যবহার 365% বেড়েছে। আমরাও দেখতে চাই কত মাল বেরোল। যদি নীরবে চলে যায় তাহলে বাংলার মানুষের জন্য কিন্তু সেটা অ্যাডভার্স হবে। আমরা দেখতে চাই, এটা মানুষের জানার অধিকার আছে, কারণ এরা জনগণের মেরেছে, এরা জনপ্রতিনিধিরা থাকেন ওই বাড়িতে। আর এই মুহূর্তে বিজেপির অন্যতম বিশ্বস্ত জোটসঙ্গীতে পরিণত হয়েছে ইডি সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো। ওনাদের সঙ্গে অত্যন্ত ক্লোজ কানেকশান হচ্ছে রাজ্যের মন্ত্রীদের, তাদের বাড়িতে রেড হচ্ছে, তার মন্ত্রীর ব্যবসায়িক পার্টনারদের বাড়িতে রেড চলছে। এই হচ্ছে সেই ইডি যে ইডির কনভিকশন রেট 0.46%, অর্থাৎ 200টা কেসের মধ্যে একটা কেসের তারা সুরাহা করতে পারে না। এই ইডি হচ্ছে সেই ইডি বিজেপিতে যোগদান করলে তদন্ত বন্ধ হয়ে যায়। দীর্ঘ যখন হচ্ছে তার মানে তো ওখানে গিয়ে কেউ খাচ্ছে ঘুমোচ্ছে এটা ভাবলে হবে না। মানুষ চাইবে যে তুমি কি নিয়ে বেরোচ্ছ সেটা দেখতে চায়। সন্দেশখালী ইস্যুতে বাকযুদ্ধ চলছে। বিজেপির ভারতী ঘোষের প্রশ্ন, এতদিনেও শাসক দলের কোন নেত্রী সন্দেশখালী মহিলাদের কথা শুনতে যেতে পারলেন না? পাল্টা বিজেপিকে মণিপুর ইস্যুতে তো শশী পাঁজা। শাসক দল যারা মানুষের ভোটে এসছেন, মানুষের ভরসা এবং বিশ্বাসকে পায়ের নিচে গুড়িয়ে দিয়ে একটি মহিলাকে পাঠাতে পারেননি সন্দেশখালীর হাজার হাজার মহিলার কথা শোনার জন্য। মণিপুরে কেউ যাবে না, কানপুরে 2টি বাচ্চাকে ওরকম করলো, কেউ যাবে না। সন্দেশখালীতে সমস্ত রকম পদক্ষেপ নেওয়া আছে, তাদের সঙ্গে রাজ্য সরকার একবার কাজ করেছে এবং সেদিনকে যখন দিদি হেঁটেছেন সন্দেশখালী ওই গ্রাম থেকে মহিলারা এসে হাঁটলেন এবং তারা কথা বললেন। না হয় বেরিয়ে এসে বলতেন যে সব মিথ্যা, বেরিয়ে এসে বলতেন সব মিথ্যা, সব বানানো, কিন্তু শুনতে যেতে পারেননি একজনও মহিলা। আমরা সবটা দেখছি, অন্যায় প্রশ্রয় দেব না, অন্যায়ের সঙ্গে আপোষ করবে না, তৃণমূল কংগ্রেস বলে দিয়েছে। তারপরেও এরা ভাবছে যে কোনো ডিভিডেন্ড তোলা যায় কিনা। লোকসভা ভোটের আগে সিএএ নিয়ে বাকযুদ্ধের ফুলঝুরি। অভিষেকের অভিযোগ, সিএএ এর কারণে অসমের 12 লক্ষ হিন্দু বাঙালি এনআরসির কবলে। শুভেন্দুর পাল্টা চ্যালেঞ্জ, একজনেরও নাগরিকত্ব গেলে তিনি ইস্তফা দেবেন। আপনি শুনে রাখুন, এই সিএর কারণে আসামে 12 লক্ষ হিন্দু বাঙালি এনআরসির কবলে পড়েছে। আসামের মুখ্যমন্ত্রীর নাম কি? হিমন্ত বিশ্ব শর্মা। কোন রাজনৈতিক দলের মুখ্যমন্ত্রী? ভারতীয় জনতা পার্টি। বিজেপি ব্যবস্থা নিয়েছে? নেয়নি। আপনাকে আমি বলছি, একজনের যদি নাগরিকত্ব যায় আমি রেজিগনেশন দেব, আর না গেলে আপনি দেবেন তো? বুকের পাটা আছে তো? জোর আছে কোমরে? বলতে পারবেন না আপনি সিএর যে নোটিফিকেশন হয়েছে এটা আর একটা জুমলা। যে নোটিফিকেশন হয়েছে সেই 40 পাতার মধ্যে আপনি দেখবেন 38 পাতা খালি ফর্ম। মানে আপনি ফর্ম ফিল আপ করুন, তারপর আপনি কবে নাগরিকত্ব পাবেন, কোথায় অ্যাপিল করবেন, কার কাছে যাবেন, কোথায় আবেদন নিবেদন করবেন, কিচ্ছু ক্ল্যারিটি নেই। আর আপনি বলছেন অ্যাপ্লাই করলে ডি হয়ে যাবে, সেটাও চ্যালেঞ্জ দিয়ে গেলাম। কোনো কাগজ লাগবে না। নরেন্দ্র মোদীজি আমাদের স্বপ্ন পূরণ করেছেন। মানুষ ভোট দেয় ভরসা করে। মমতা ব্যানার্জি জিতেছে 1 মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার কার্যত বাস্তবায়িত করে দেখিয়েছে, আর এরা এখন ফর্ম বিলি করছে। এই নির্বাচন মোদীজির হাতকে শক্তিশালী করার নির্বাচন,
সবাইকে ভাবতে হবে যে ছেড়ে দিলে সোনার গৌর আর যে ফিরে পাবো না, হৃদ মাজারে রাখিব তোমায় ছেড়ে দেব না। ভোটের আগে প্রতিশ্রুতি দেওয়া নিয়ে রাজনীতির তরজা চরম। অভিষেকের আশ্বাস, তৃণমূলের পাশে থাকলে 6 মাসের মধ্যে মিলবে আবাসের টাকা। পাল্টা অধীরের কটাক্ষ, ভোট দিলে বন্ধু, না দিলেই শত্রু। এমন দলের ভোট চাওয়ার অধিকার নেই। আমি এক কথার ছেলে, কথা দিয়ে কথা রাখি। আপনি দেখাতে পারবেন না আমি কোথাও কথা দিয়েছি, কথা রাখিনি। আমি আপনাদের বলছি, আগামী দিন বাংলা বিরোধীদের এই লড়াইয়ে তৃণমূলের হাত যদি আপনারা শক্তিশালী করেন, যে পঞ্চায়েত থেকে এসছেন বা যে আমার কথা শুনছেন, আমি এই সভামঞ্চ থেকে আপনাদের কথা দিচ্ছি যে কারোর কাছে হাত পাততে হবে না। আগামী 6 মাসের মধ্যে আপনাদের বাড়ির টাকার ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করে প্রথম ইনস্টলমেন্টটা 31 ডিসেম্বরের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে। দিদির গ্যারেন্টি। এটাই তো একটা অনৈতিকতা। একদিকে বলবো মানুষ তোমরা ভোট দাও, আমরা মানুষের প্রতিনিধি হতে চাই। উল্টো দিকে বলবো শুধু মানুষের প্রতিনিধি নয়, আমাদের ভোট দিলে আমরা তাদের প্রতিনিধি হবো, বাকি সবার শত্রু হব। অর্থাৎ এটাই গণতন্ত্রের বিরুদ্ধে সব থেকে বড় আক্রমণ। সেই সমস্ত রাজনৈতিক দলের ভোট চাওয়ার অধিকার নেই বলে আমি মনে করি। যে এখানে থাকে না, যে আমাদের মনের ভাষা বোঝে না, যে বাংলা পড়তে জানে না, সে আপনাকে গ্যারেন্টি দেবে? যে রাজ্যেই থাকে না সে আপনাকে গ্যারেন্টি দেবে? তারা তাদের ম্যানিফেস্টোতে লিখছে না কেন যারা আমাদের ভোট দেবে, যে এলাকায় ভোট পাবো সেই এলাকায় কাজ হবে, বাকি জায়গায় হবে না? তারা তাদের নির্বাচন ইশতেহারে প্রকাশ্যে লিখছে না কেন যদি হিম্মত থাকে? ভোটের আগে দিদি মোদি রিপোর্ট কার্ড তরজা চলছে। অভিষেকের সাফ কথা, 21-এর ভোটের রিপোর্ট কার্ড দিয়েছেন, 26-এও দেবেন। যারা মোদির গ্যারেন্টির কথা বলছেন তারও রিপোর্ট কার্ড নিয়ে আসুন। চ্যালেঞ্জ ঘাসফুল সেনাপতির। পাল্টে সুর চড়াতে ছাড়েনি গেরুয়া শিবিরও। এরা পারবে না। এদের যদি ক্ষমতা থাকে এরা আসুক, একদিকে আমি থাকি, একদিকে বিজেপির নেতারা থাকুক। তারা তাদের রিপোর্ট কার্ড নিয়ে আসুক, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট 2026-এ। আমরা 21-এ মানুষকে রিপোর্ট কার্ড দিয়েছিলাম, আবার 26-এ রিপোর্ট কার্ড দেবো। আপনি 19-এ ভোট চেয়ে পরের দিন থেকে হাওয়া হয়ে গেছিলেন। এই বর্ধমানের মাটিতে প্রধানমন্ত্রী শেষ কবে এসেছিল? 12ই এপ্রিল 2021 সাল। 3 বছর আপনি কোনো বিজেপি নেতার টিকি খুঁজে পাননি। Where is our guarantee? কি গ্যারান্টি দেবেন ভাই? আমি জিজ্ঞেস করবো। আই এম ইন্টারেস্টেড টু নো। মোদির গ্যারান্টি উন্নয়ন, মোদির গ্যারান্টি মহিলা সুরক্ষা, মোদির গ্যারান্টি মহিলাদের নেতৃত্বে সামাজিক উন্নয়ন। এখন নির্বাচন এসছে, এখন বহিরাগত নেতারা, বাংলা বিরোধী নেতারা আবার ডেলি প্যাসেঞ্জারি শুরু করবে। আপনি কার গ্যারান্টি নেবেন? দিদির গ্যারান্টি না মোদির গ্যারান্টি? যারা মোদিজির গ্যারান্টির কথা বলছে একটু বলুন তো 5 বছর 10 বছরের রিপোর্ট কার্ডটা নিয়ে আসতে। রিপোর্ট কার্ড তো আমরা 2021 সালে বাংলার মানুষকে দিয়েছি, তাহলে এরা দেবে না কেন? আর ম্যাডাম জির গ্যারান্টি শেখ শাহজাদা, ম্যাডাম জির গ্যারান্টি জমি মাফিয়া, ম্যাডাম জির গ্যারান্টি আমার কাছে মন্ত্রী হলে তুমি জেলে যাবে। শেখ শাহজাহানের গ্যারান্টি আমরা যদি পড়ি সবাইকে নিয়ে পড়ব। এই গ্যারান্টি আমরা দেখে এসেছি। বেআইনি নির্মাণ কাণ্ডে সব্যসাচী দত্তের নিশানায় বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তীকে বেআইনি নির্মাণ মোকাবিলায় পাঠ প্রাক্তন মেয়রের। কৃষ্ণার পাশে দাঁড়িয়ে ব্যাট ধরলেন তাপস। ভোটের আগে বিরোধীদের হাত শক্ত করবেন না, সব্যসাচীকে পাল্টা দলীয় শৃঙ্খলার পাঠ তাপসের। না, ববিদা খুব অকপটে স্বীকার করেছে যে ভাই এটা সামাজিক ব্যাধি, কিন্তু এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে। কলকাতা কর্পোরেশন 300 বছরের পুরনো একটা ঘিঞ্জি শহর। বিধাননগর তো প্ল্যান্ট সিটি, এখানে ক্ষমা চাওয়ার কোনো অবকাশ নেই। কোনো ব্যক্তি আছেন কোনো একটা ঘটনা ঘটলে নিজেকে হাইলাইট করার চেষ্টা করেন, এইটা একটা অপরচুনিজম। এটা ঠিক না। কোনোটা ব্যাপার হলে তাকে যুক্ত করতে হয়, তার সঙ্গে থাকতে হয়, তাকে মোকাবিলা করতে হয়। এই হিম্মত, এই জিগির নিয়ে কিন্তু রাজনৈতিক কাজ করতে হয়। এখানে একদম খুব পরিষ্কারভাবে আমি মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্ট আইন যে প্রণয়ন আছে
মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্টে, সেইটা বলবৎ করব, কঠোর হাতে বলবৎ করব, তাতে কেউ আমার পক্ষে থাকুক না থাকুক। একটা কোনো ঘটনা ঘটলে সেটাকে দায়বদ্ধতা আমাকে থাকবে, বিষয় থাকবে, কোনো ভুল থাকলে রেক্টিফাইড হতে হবে, কোনো ব্যাপার থাকলে ব্যাপারটা করতে। পৃথিবীতে সব জায়গাতে এরকমভাবে থাকেন। আমার সময় আমি অ্যাকশান নিয়েছিলাম, এটা আমি আমার সেলফ এক্সপ্লেনেশন দিচ্ছি। কেউ কেউ মনে করবেন যে দায়বদ্ধতা থাকলে মানে আমি প্রশাসনে ব্যবহার করবো, স্ট্যাম্প ব্যবহার করবো, আর যখন কোনো ঘটনা ঘটে যাবে দায়িত্ব অন্য লোকের, এই মানে এটা ঠিক চলে না। আমি আপনাদের মাধ্যমে সকল বিধাননগর পৌর নিগমের আবাসিকের কাছে আবেদন করছি যে আমার সময় আপনারা কমপ্লেন করেছেন কিন্তু অ্যাকশান হয়নি, এরকম একটা কমপ্লেন দেখান, তার দায়ভারও আমি দিচ্ছি। আমরা যদি খুব খারাপ হই, খারাপের দিকে এসো না, ভালোর দিকেই থাকো। খারাপ বনাম ভালোর লড়াই হবে, মানুষ ঠিক করে দেবে কারা কারা ভালো। কৃষ্ণাদিকে বিগত দিনে সাক্ষাতেও বলেছি, আবার বলবো যে বৌদি, আপনি আইনটা, যেটা মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্টে আইন আছে, সেটা কঠোরভাবে বলবৎ করুন, কোনো ক্ষমা চাইতে হবে না। আমি আপনার পাশে থাকব, কঠোরভাবে বলবৎ করুন। তাতে কি হবে, মানুষের কাছে আমরা হয়তো টুডেজ পেন টুমরোজ গেন। আমি সব্যসাচীবাবুকে শুধু বলবো, আপনি অভ্যন্তরে বলুন, বোর্ডের মধ্যে বলুন, দলের মধ্যে বলুন, বিষয়টাকে বলুন, মুখ্যমন্ত্রীকে বলুন। মিডিয়াকে দিয়ে ইলেকশনের সময় বিরোধীদের বিষয়টাকে হাত শক্ত করবেন না। এটা আমার ওনার থেকে সিনিয়র পলিটিশিয়ান হিসেবে আপনার মাধ্যমে অ্যাডভাইস। মহামৈত্রকে নিয়ে তৃণমূল বিজেপির তর্কাতর্কি জারি রয়েছে। কি বলছে শাসক, কি বলছে পদ্মশিবির, শুনুন। আমরা দেখতে চাই উনি জেল থেকে ভোটটা কেমন করে লড়েন। বাংলার মানুষ দেখতে চায় উনি যাতে জেল থেকে ভোটটা কেমন করে লড়ছেন। এটা প্রমাণিত বলেই তো তাকে বরখাস্ত করেছে সাংসদ পদ থেকে। এরপরে তাকে সিবিআই জাজ করা হচ্ছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, এই সমস্ত ধরনের আসামিকে বাইরে ছেড়ে রেখে কোনো ইনভেস্টিগেশন করা যায় না, এদের কাস্টডিতে নিয়ে ইনভেস্টিগেট করা উচিত। যে কৃষ্ণনগরে বিজেপি লড়ার আগেই হেরে গেছে। 150-র কাছাকাছি সাংসদকে পার্লামেন্ট থেকে তারা বের করে দিয়েছেন, যাতে নরেন্দ্র মোদী যে কর্পোরেটের এমপ্লয়ি হিসেবে কাজ করছেন সেই কর্পোরেটের বিরুদ্ধে প্রশ্ন না তোলা যায়। আজকে যদি মহুয়া মৈত্রর মতো কণ্ঠস্বর মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে আবার পার্লামেন্টে পৌঁছন, তাহলে আবার অপ্রস্তুত পরিস্থিতি তৈরি হবে, আবার অপ্রীতিকর প্রশ্নের মুখোমুখি হতে হবে। এইভাবে গণতন্ত্রকে রুদ্ধ করা যাবে না। হিটলার চেষ্টা করেছিল জার্মানিতে, হিটলারের পরিণতিও সারা পৃথিবীর মানুষ জানে।